হ্যাঁ, আমির হোসেন ভাই, আপনি আপনার এই যে দেখেন, এই যে একটা সিম্বল আছে, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইলে যান, উপরে দেখেন, একেবারে উপরে প্রোফাইল আছে। আচ্ছা, এই যে দেখেন, এখানে আপনার ইমেজ অ্যাড করার একটা অপশন আছে। হুম, এখান থেকে আপনার একটা পিকচার দেন, আপনার একটা ইমেজ আপলোড করেন এখানে। প্রফেশনাল ইমেজ আছে না আপনার, সুটেড বুটেড বা অফিসিয়াল ড্রেস ট্রেস পরা, চেহারা টাইটুই লাগানোর, চেহারাটা খুব সুন্দর দেখা যায়, এরকম একটা ইয়ে দেন। এই যে শাহজালাল ভাইয়ের যেরকম একটা ইমেজ দেওয়া আছে এখানে, অথবা দয়ালচন্দ্র ভাইয়ের যেরকম একটা ইমেজ দেওয়া আছে। আমির হোসেন ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটা, আচ্ছা পরে লাগাবেন, তাহলে আপনি ওখানে যান, এটা বলেন, আমাকে বলতে হবে তো। আচ্ছা, এখানে, হ্যাঁ এখানে আছে হোয়াটস ইউর, এই যে ইমেজের আপনার আমির হোসেন 180, এটার নিচে দেখেন, এটার নিচে একটা অপশন আছে, দেখেন। এই উপরে উপরে দেখেন, এই যে এডিট অপশন, না এটার উপরে, জি হ্যাঁ, হ্যাঁ স্টোরি লিখেন। এখানে লিখবেন, হ্যাঁ এখানে লিখেন যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার। লিখেন, এটা এক লাইনে লিখতে হয়, ছোট করে লিখেন, এটা কাটেন এই লেখাগুলো। এখানে লিখেন আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার। হ্যাঁ, পিআরও, ওয়েব ডেভেলপার, ডেভেলপার, LOPER, DEVE, LOPER, ভাই শাহজালাল ভাই, হ্যাঁ আমি বলি, DEVELOPER, জি। অ্যান্ড আপডেট দিয়েন না, এখনই এখনই আপডেট দিয়েন না, প্রফেশনাল স্পেলিং চেক করেন। জি, এটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার ওই ব্রাউজার এক্সটেনশন, এটা কত এমবি এটা তো দেখা যায় না এখান থেকে। হ্যাঁ, আপনার এটা অ্যাড হোক, অ্যাড হইলে ওখানে যে ইয়াগুলো আছে স্পেলিংগুলো, ওটার নিচে আপনি রাইট দেখবেন, যেটার নিচে ইয়ে হচ্ছে গিয়া লাল আসতেছে, মানে লাল দাগ আসে স্পেলিং ভুল হইলে, ওখানে হচ্ছে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করলেই ইয়ে হবে, রাইট স্পেলিংটা দেখাবে। আচ্ছা, আপনি ওখানে যান, ফাইবারে যান, এটা আসুক, আপনার নেট মেবি স্লো। হ্যাঁ, আচ্ছা, লেখছেন আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, কারণ হচ্ছে গিয়ে আপনাদের এই রিলেটেড তো, পিএইচপি রিলেটেড ওয়ার্ডপ্রেস, এটা দিয়ে রাখেন, এই রিলেটেড গিগ দিতে পারবেন আর কি। হুম, অ্যান্ড ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এটাই করেন, সমস্যা, একটা দিলেই হয়। হুম, ওয়ার্ডপ্রেস
WORDPRESS। এক্সপার্ট, EXPERT। হ্যাঁ, আপডেট দেন। হ্যাঁ দেন, এটাকে আপডেট দেন। আচ্ছা, একটু পরে আপনি এটাকে হচ্ছে গিয়ে প্রিভিউ দিবেন, প্রিভিউ পাবলিক। আচ্ছা, এটা এদিকে আগে। আচ্ছা দয়াল ভাই, এখানে একদিক থেকে ইনস্ট্রাকশন দেওয়া হোক তাহলে ভালো হয়, ঠিক আছে? কোনো কিছু আমি যদি ছেড়ে যাই তখন বললেন আপনারা। হ্যাঁ, নিচে স্ক্রল করেন, নিচের দিকে যান। আর একটু নিচের দিকে, জি। এই যে এই ডেসক্রিপশনটা আপনি ওপেন করেন, এই ডেসক্রিপশনটা আপনি উপরে যান, উপরে যান। হ্যাঁ, এখানে এডিট করেন এটাকে। এখানে লিখবেন, আমি আপনাদেরকে একটা লিখা। না না, এটা লিখতে হবে কিছু। আমি আপনাদেরকে লেখাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে লেখাটা দিচ্ছি। জি বাবা, সরি। চ্যাট বক্সে আমি একটা লেখা দিচ্ছি, চ্যাট বক্সে আমি লেখাটা দিছি, এটা এটা উঠান আপনি। কি ব্যাপার, চ্যাট বক্সে কি কপি করা যায় না? আমি কপি করলাম, পেস্ট করা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন আমি একটা লেখা দিছি। হ্যাঁ, এখানে আপনি আপনার নামটা চেঞ্জ করে দিবেন। হুম, পাইছেন? বাবা, বুটস্ট্র্যাপ আপনি এক্সপার্ট দেন, বিগিনার কোনোটাই দেয়া যাবে না। প্রোফাইল তো আপনি মাত্র তৈরি করতেছেন, সবাই তো একবারে শিখে তো আর প্রোফাইল তৈরি করে না, শুরুতেই করে। হ্যাঁ, এখন দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাজাক্স দেন। হুম, চলে আসছে। ইন্টারমিডিয়েট লেভেল দেন। ওয়েট, 1 মিনিট, আমি একটু হোল্ড করেন, 1 মিনিট। 1 মিনিটও না, একটু হোল্ড করেন, আমি আসতেছি এখন। বাবা বাবা, বাবুর একটু নেও না। হ্যাঁ, আমির হোসেন ভাই। জি, যান, ওখানে যান। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আহ, ইয়ে দেন, রিয়েক্ট দেন, রিয়েক্ট জেস, REACT। ওই যে নিচে আসছে রিয়েক্ট জেস, ওই REAC। হ্যাঁ, রিয়েক্ট জেস দেন। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট লেভেল দেন। পরে আপনি শিখে ফেললে এটারে এক্সপার্ট লেভেল দিয়ে দিন। জি, মোটামুটি আপডেট টেকনোলজি শেষ হইলো, এখন দেন PHP। হ্যাঁ, PHP।
একেবারে নিচে, শুধু খালি পিএইচপি দেন, ভাষণ দেওয়ার দরকার নেই, এক্সপার্ট লেভেল দেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দেন এসকিউএল, মাইস্কুয়েল দেন, MY, হ্যাঁ মাইস্কুয়েল দিছেন, এটা এক্সপার্ট লেভেল দেন। না না ঠিক আছে, সমস্যা নেই, এটা অ্যাড নিলেই হইল। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে অন্য কোনো ডাটাবেস কি জানা আছে আপনার? ও আপনি তো ইয়ে জানেন, ভিজুয়াল বেসিক জানেন না? লেখেন ভিবি, ভিবি, হ্যাঁ। আপনি, আচ্ছা এটা দেন, হ্যাঁ এটা দেন, হ্যাঁ এটা ভিজুয়াল বেসিক। আপনি কোন ভার্সন, কোনটা জানেন ভিজুয়াল বেসিকের? হ্যাঁ তা দেন, এটা এটা ইয়ে করেন, অ্যাড করেন আগে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিউ দেন। আচ্ছা, তারপরে অ্যাক্সেস ডাটাবেজেরটা জানেন তো নাকি? অ্যাক্সেস লিখেন, অ্যাক্সেস, A CC, অ্যাক্সেস ডাটাবেজে কাজ করছেন না? হ্যাঁ, ACCESS, হ্যাঁ। অ্যাক্সেস ডাটাবেজেও কাজ করছেন, ভিভিও কাজ করছেন, দুইটাই দেন। জি, হ্যাঁ জানা থাকলে অবশ্যই দিবেন। আচ্ছা, আর কিছু দেওয়ার দরকার নেই, এখন হচ্ছে গিয়ে আপনি নিচে যান, নিচের দিকে যান। ওয়েট একটু, না এখানে সার্টিফিকেটগুলো হচ্ছে অনলাইনে যদি কোনো কোর্স করে থাকেন আপনি, সেখান থেকে যদি কোনো সার্টিফিকেট দেয় আপনাকে, আপনি ইয়েতে পাবেন। এই গতকাল তো মেবি আপনি ক্লাসে ছিলেন না, ওই নয়নতারা বলল গুগল গ্যারেজ একটা ইয়ে আছে গুগলের, ওখানে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা সার্টিফিকেট পাবেন। ওখানে কোর্সটা করতে পারলে গুগল এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে মানে ফ্রি সার্টিফিকেট পাবেন। তারপর হচ্ছে ইউডেমি আছে, তারপর হচ্ছে কোর্সিরা আছে, এগুলোতে রেজিস্ট্রেশন করে রাখবেন। মাস্টার কার্ড আছে আপনার? তাহলে মাস্টার কার্ডে ইনফরমেশন দিয়ে আপনি শুধু সাইন আপ করে রাখেন। ওখানে অনেক সময় দেখা গেছে অনেক ফ্রি কোর্স দেয়, অনেক প্রিমিয়াম কোর্স ফ্রি করে দেয় ওরা, আবার ওইটাকে সার্টিফিকেটও দিয়ে দেয়। সেক্ষেত্রে হয়তো বা আপনি কিছু খরচ করতে হবে। আর হচ্ছে গিয়ে আপনার এই, এটা কি বলে, ইউডেমিতে এই জুন জুলাই মাস হচ্ছে গিয়ে আপনার ফ্রি চলতেছে আর কি। অনেক কোর্স তারা আপনার পাইথনেরও অনেক প্রিমিয়াম কোর্স ফ্রি করে দিছে, কিন্তু এই মাসটা আপনি ফ্রি করতে পারবেন 3 মাসের কোর্স
কিন্তু পরবর্তী 2 মাস আপনার আবার প্রতি মাসে $49 করে পে করতে হবে, $49 করে। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে এডুকেশন সার্টিফিকেশনটা আপনি পরে যদি, যেহেতু এখন নাই তাহলে আচ্ছা দাদা। স্যার, জি। স্যার আমি একটা কোশ্চেন করবো। স্যার এখানে জি। সার্টিফিকেট অ্যাডে মানে আমার সিএসসি ওয়েব ডেভেলপিং রিলেটেড না থাকলেও কি স্যার আমি যে কোনো কিছু অ্যাড করতে পারবো? মানে এখানে সার্টিফিকেট দেখেন অ্যাডে আপনি স্যার। এই যে অ্যাডে যান, অ্যাড নিউয়ে যান, আমি দেখাই দিচ্ছি আপনাদের এখনই, একটু খেয়াল করেন। সার্টিফিকেটে যান ভাই, সার্টিফিকেটে যান, এখানে না। আপনি এডুকেশনে গেছেন, সার্টিফিকেটে যান। জি। এই যে দেখেন, এখানে সার্টিফিকেটের আপনি নামটা লিখবেন, যেমন ধরেন আপনি ওয়ার্ডপ্রেস দেন, ওয়ার্ডপ্রেস নামটা লিখেন। হ্যাঁ, এখানে আপনার এই যে সার্টিফিকেটের ইয়েটা থাকে, এখানে সার্টিফিকেটের অপশনটা থাকে, যে আপনি এই যে হ্যাঁ সার্টিফিকেট ফ্রম কোত্থেকে পাইছেন, এইখানে আপনার ইয়েটা দিতে হয়, নামটা দিতে হয়, রেফারেন্স নাম্বারটাও দিতে হবে। হ্যাঁ, কত সালে, এই জন্য ওইটা ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে দেওয়ার কিছু দরকার নেই, এটা নিয়ে, এটা কোনো ফ্যাক্ট না। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলবো কি স্যার? জি বলেন। স্যার এই যে সার্টিফিকেশন মনে করেন আমরা আগে মানে 3 মাসের আমি একটা ওয়েব ডিজাইনের বেসিক করছিলাম। জি। তা আমি কি ওখান থেকে ওনাদের ওই লিঙ্কটা যদি এখানে দেই সেক্ষেত্রে হবে? হ্যাঁ, দিতে পারবেন অবশ্যই, সার্টিফিকেট যদি ওরা দিয়ে থাকে অবশ্যই দিতে পারবেন। এখন কথা হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে আপনার অনলাইন সার্টিফিকেটগুলো, তো অনলাইনে যাদের ইয়েগুলো অ্যাভেলেবেল আছে, যাদের সার্ভারে আপনাদের ওই সার্টিফিকেট দেওয়ার পরে অ্যাপ্রুভ, হ্যাঁ, অ্যাপ্রুভের লিঙ্ক, যেই লিঙ্কটা দিয়ে অ্যাপ্রুভ করবো সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি হয়তো বা দিতে পারবেন এখানে। কিন্তু আমি জানি যারা হচ্ছে গিয়ে পেইড কোর্স করে সার্টিফিকেট পায় সেগুলো দেওয়া যায়। কথা অফলাইনে বুঝতে কোনো পারছেন কি না? সার্টিফিকেট অ্যাড করা যাবে কিনা এখানে? অফলাইনের সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করা যায় না। আচ্ছা, এরপরে আরও কিছু আপনার ইয়ার বিষয় আছে, উপরের দিকে যান। এডুকেশনটা আপনি পরে অ্যাড করে দিন, আমি যেগুলো অ্যাড করতে হবে ম্যান্ডেটরি সেগুলো আমি দেখাই দিচ্ছি। উপরে যান, একেবারে উপরে যান। হ্যাঁ, আপনি হ্যাঁ আই এম এ ফ্রিল্যান্সার এটা ইয়ে করছেন, তারপরে নিচে দেখেন, এখানে গতকালকে আপনাদের অনেককে আদার্স দিছিলাম, কিন্তু আমি আজ এটা রিসার্চ করলাম যে আইটি রিলেটেড ইয়েটা দেওয়াই ভালো। সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি নেটওয়ার্কিং, সব কিছুই চলে আসতেছে আইটি রিলেটেড, শুধু আইটি লিখেন, চলে আসবে একটা অপশন দেখেন, আইটি। আপনারা এইটাই দিবেন কেমন, অ্যান্ড সাপোর্ট। হ্যাঁ। স্যার আমি কি এটা চেঞ্জ করবো স্যার? হ্যাঁ, চেঞ্জ করা করে যাবে দিবে, স্যার? দিতে পারবেন অবশ্যই। হ্যাঁ, এটা সেভ চেঞ্জ দেন। আর স্যার আমি যে সার্টিফিকেটের কথা বলতেছি, যেগুলো স্কিল দিছি সেটা রিলেটেড না থাকলেও কি স্যার আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, আপনার যে কোনো সার্টিফিকেট আপনি দিতে পারবেন। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে যান, উপরে যান। ও, আপনার ইয়েটা পাবলিক প্রিভিউটা দেখেন একটু, প্রিভিউ পাবলিক, এই যে এই আপনার ছবির নিচে দেখেন, এই যে এখানে এই পাশে, লেফট পাশে, লেফট সাইডে, হ্যাঁ, ছবির নিচে দেখেন প্রিভিউ পাবলিক, এই যে এটা নিচে একটা বাটনের মতো, হ্যাঁ এখানে দেখেন, এখানে ক্লিক করেন। মানে মানুষ আপনার এটাকে কী কীরকম দেখবে আর কি, আপনার প্রোফাইলটা, এই যে এরকম দেখবে আর কি, ক্লায়েন্ট আপনাকে এরকমভাবে দেখবে। এখানে সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিবেন, এই যে আপনার স্কিলগুলো খুব সুন্দর পাশে চলে আসছে, আপনার ডেসক্রিপশনটা চলে আসছে কেমন। এরপর উপরে যান, আপনার ওই যে পিকচারটাতে একেবারে রাইট সাইডের উপরে ক্লিক করেন, রাইট, ডান পাশে একবারে উপরে, হ্যাঁ অফারের পাশেরটা। ও সরি, অর্ডার। হ্যাঁ, ক্লিক করেন এখানে। হ্যাঁ, ক্লিক করে, না না না, এখানে হচ্ছে আপনার এই যে সেটিংসে যান, সেটিংসে যান, সেটিংস। আচ্ছা, এখানে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড টাসওয়ার্ড, সেটা চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, একটু নিচে যান, দেখি এখানে কোনো অপশন আছে কি না।
এটা কি আছে ভাই, আমি তো দেখতে পাচ্ছি না, একটু যদি ব্রাউজারটা জুম করতেন। সিকিউরিটি কোশ্চেন আছে এখানে। আচ্ছা, এটা সিলেক্ট করার দরকার নেই, এটা লিভ এরিয়া, এটা দরকার নেই। আচ্ছা, একটু উপরে যান, একটু বাম। হ্যাঁ হ্যাঁ, এখানে যান। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, ওইটা পরে দেওয়ার, এখন দেওয়ার দরকার নেই, নিচে যান। এটা অবশ্যই একেবারে এখনই করে ফেলতে হবে। ভেরিফাই নাও, হ্যাঁ। আপনার ফোন নাম্বার দেন, বাংলাদেশ তো সিলেক্ট করাই আছে। হ্যাঁ, এটা কি আগে ইউজ করছেন কি না সেটা চিন্তা করে নেন আগে। এই ফোন নাম্বার কি আগে ইউজ করছেন? এসব বিষয় তো ভাই মনে রাখতে হবে, নাইলে কিন্তু এখনই ধরা খেয়ে যাবেন আপনি। হুম, ভেরিফাই বাই এস এম এস দেন। হ্যাঁ, এস এম এস দেন একটা, আপনি এস এম এস ভেরিফিকেশন কোড যাবে ওখানে। এই যে ভেরিফাই বাই এস এম এস, এখানে ক্লিক করেন। নাম্বার উঠানো হয়েছে, পুরোটা তো হয়নি এখনো। জি দেন, কোড গেছে একটা, দেখেন কোডটা দেন এখানে। হুম, কোডটা দেন ওখানে। জি, ওকে, থ্যাংক ইউ। এই তো, এই জিনিসটা হচ্ছে আপনার, এই যে আপনি আগের অ্যাকাউন্টটাতে ঢুকতে পারতেছেন না, প্রবলেমটা হচ্ছে এখানে। সিকিউরিটি কোশ্চেনটা আপনাকে মনে রাখতে হবে, মোবাইল নাম্বারটাকে আপনার রাখতে হবে, সবসময় সচল রাখতে হবে। আপনি কমন একটা কোশ্চেন দেন যেটা সবসময় আপনার মাথায় ঘুরে। এখানে যে দেখেন, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? মন থাকবে? মন থাকলে দিয়ে দেন। হ্যাঁ, এটাই কিন্তু, এটাই মনে রাখতে হবে যে সবসময় আপনার মাথায় ঘুরে। এই যে নাজমুল দিলেন, নাজমুল কিন্তু আপনার মাথায় ঘুরতে হবে সবসময়। মনে হয় নিকনেমটা দেওয়া যায়। আমার মনে হয় স্যার ছোটবেলার নিকনেমটা দেওয়া যায়। না, ফ্রেন্ড রিলেটেড কোশ্চেন যেহেতু, ফ্রেন্ড রিলেটেড কোশ্চেন, কারণ হচ্ছে কি, ফ্রেন্ড মনে আসলেই আমার, যে আমার কাছের বন্ধু ছোটবেলার, আমি তার নামটাই বলবো। এটাই মানুষের স্বভাবজাত একটা বিষয়। হ্যাঁ, দেন, ফিনিশ দেন। জি, এটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি আর কি। আচ্ছা, আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, হ্যাঁ দেন, এটা দেন। হ্যাঁ, হুম, উপরের দিকে যান। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট তো লগ ইন করাই আছে, এসে যান, নিচে যান, কন্টিনিউ যান, নিচের দিকে যান। আচ্ছা, নিচের দিকে যান, দেখেন এখানে কি অপশন আছে, একটু নিচে যান।
আমির হোসেন ভাই, আমির হোসেন ভাই কি আছেন? স্ক্রিন তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা, উনি একবারেই চলে গেছে, নেট প্রবলেম হতে পারে। স্যার তাহলে আমি ইয়াতে চলে যাব, আচ্ছা, ল্যাঙ্গুয়েজে চলে যাব স্যার। হ্যাঁ, ডেসক্রিপশনটা দিছেন? ডিসক্রিপশন দেইনি স্যার। আচ্ছা, ওটা তো ইয়েকে দিয়ে দিলাম ডেসক্রিপশন। স্যার ডিসক্রিপশনটা কি অ্যাড করতে হবে স্যার এখন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি একটা দিচ্ছি, দেখেন আপনার এটা পছন্দ হয় কিনা। হ্যাঁ, কি লিখছেন? আই এম প্রফেশনাল অ্যান্ড স্কিল ওয়েব ডেভেলপার। আই ডেভেলপ ওয়েবসাইট অ্যাজ পার প্রোগ্রামিং। চার্জের কেবলটা একটু পেজ চার্জে লাগাচ্ছে আমি সি বানিয়েছে প্লাস আমি প্লাসও খুবই দিব কি বানানো স্যার? বলে এগুলো কি দিব? কোনটা? সি প্লাস প্লাস? এগুলো আপনি স্কিলে দিয়ে দিন ওখানে নিচে, ডেসক্রিপশন একটু কি থাকাই ভালো। জি স্যার, আপডেট করে দিব, এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আপডেট করে দেন। বিসমিল্লাহ। এটা কিসে কিসে হয়েছে? এটা কি যেন দেখাচ্ছে। ফর ইউর ফর ইউর সিকিউরিটি প্লিজ সিকিউরিটি, ডোন্ট ইনক্লুড ইউআরএল ইন ইউর ডেসক্রিপশন। ইউআরএল তো দেইনি। দেখেন তো এডিট আচ্ছা করে। এইখানে এটা কিছু চলে আসছে। ডট কম টাইপের কিছু আসছে কিনা দেখেন তো। কমা দেন, কমা ইউজ করেন। কমা মানে দিছি স্যার। হ্যাঁ, ওই যে আপনার ইয়েগুলো আছে না, স্কিলগুলোর পাশে আপনি ফুল স্টপ দিবেন না, এগুলোর পাশে সবসময় কমা ইউজ করবেন। কমা দিছি স্যার। আচ্ছা, এখন দেন, কমা দেন। যদি এরপরে ঝামেলা করে তাহলে আপনি ইয়ে দেন, স্পেস দিয়ে দেন ওখানে। কমাই দেওয়া। আচ্ছা বিসমিল্লাহ। তারপর রেড লাইন দেখাচ্ছে। এই যে এই লাইনটাতে সমস্যা করতেছে। আপনি কি কিছু কপি করছেন নাকি? না না কপি না করে পেস্ট করছেন? না স্যার, এখানে একটা হয়েছে মনে হয়, দেখেন অ্যাজ পার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে কমা, ঠিক আছে, স্কিল অ্যান্ড এইচটিএমএল সিএসএস আলাদা থাকুক। যে যে কোয়েরি পিএইচপিতে কাহিনী করতেছে। আচ্ছা, আপনি একটু আগে পরে দেন তো এগুলো। এটা জেএস এবং জাভা দুটো একসাথে দিতে হবে। না, পিএইচপিতেও কাহিনী করতেছে। একটু পরেই দিই। পিএইচপি আচ্ছা, শেষে হ্যাঁ পিএইচপি দিয়ে। পিএইচপি স্যার এখন লেখা। তারপর দেন পিএইচপি লেখলেই বড় হাতে দিয়ে ছোট হাতে দিয়ে ওই রেড লাইন দেখাচ্ছে। আচ্ছা, এটা টোটালটাই ক্যাপিটাল লেটার দেন তো। সবগুলোই ক্যাপিটাল। ঘটনা কি এগুলো করার কারণ কি? পিএইচপি হুম। আচ্ছা, এটুকি দিয়ে রাখেন, এটুকি দিয়ে রাখেন। জাভা জেএস দিব না স্যার? আপনি স্কিলে দিন ওটা। আচ্ছা দিলাম। আপু, কমার পরে না ওই সবগুলোতে স্পেস দিয়ে দেন। একটু স্পেস করে দিয়ে দেখেন তো।
আচ্ছা আপনি এক কাজ করেন, এই যে অ্যান্ড স্কিলড যে জায়গাটা এখানে একটু চেঞ্জ করেন, আমি বলে দিচ্ছি। অ্যান্ড স্কিল ডেটসটা দিয়ে দিন। এক্সকিউজ মি ভাই, বুঝিনি। আপনি একটু যদি অফ থাকেন তাহলে মনে হয় ভালো হয়। দয়াল ভাই, আপনার কিছুই শোনা যাচ্ছে না। আমি যেটা বলি আপনি সেটা করেন তো, আপনি স্কিলড কাটেন, এইটা? স্কিলড উপরে একেবারে উপরের লাইনে জি। স্কিলটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লেখেন যে ফুল স্ট্যাক, স্কিলডের জায়গায় লেখেন ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক বানান আলাদা আলাদা হবে। হ্যাঁ, এখন সেভ দেন তো। আরে কি মুশকিল, এখানে তো কোনো ধরনের কিছু ইয়েই দেওয়া হয় নাই। হ্যাঁ স্যার দেখেন। ব্রাউজারে তো প্রবলেম দেখতেছি। এখানে ইউআরএল ধরতেছে কোন হিসাবে? আচ্ছা আপনি এটা এক কাজ করেন, পুরোটাই কাট করে নেন এখান থেকে। কাট করে পেস্ট করব স্যার? কাট করেন আপনি, একেবারে কাট করে নেন, এটা ক্যান্সেল দেন। রিলোড দেব স্যার? আচ্ছা দেন তো, পেজটা রিলোড দেন। হ্যাঁ, এখন ডিসক্রিপশনে যান, পেস্ট দেব স্যার এটা? পেস্ট করে দেন। হ্যাঁ, আপডেট দেন। কি মুশকিল। হ্যাঁ স্যার, এখানে কোনো ইউআরএল ফিউআরএল কিচ্ছু নাই। আচ্ছা আপনি টোটালি ইয়েগুলো কেটে দেন, এই যে, পিএইচপি জাভা স্ক্রিপ্ট হ্যাঁ এগুলো মানে স্যার? স্কিলগুলো টোটাল কেটে দেন, সব কেটে দেন। আচ্ছা আপনাদের মিটিংয়ে মন্ত্রণালয় থেকে বা অন্য কোনো জায়গা থেকে কেউ একজন আসছে, কেমন? আমি জয়েন করাচ্ছি। কি করবো সেটা? আমি কি ইয়ে করে দেবো স্যার? না না, এখানে লিভ থাক। নিব? না না, লিভ নিন না। আমি কেটে দেবো স্যার পিএইচপি জাভা স্ক্রিপ্ট। আচ্ছা আপনি নিচের দিকে যান তো, একটু স্ক্রল করে নিচে যান, স্কিলগুলো অ্যাড করেন, এখানে কোনো স্কিল আমি নিচে যান। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা দেন। ইউকে কি আছে? জি স্যার। ইউকে দিব না? না। না, ইউকে দেন না, স্বাভাবিক ইংলিশ যেটা সেটা দেন। স্বাভাবিক ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, ফ্লুয়েন্ট দেন। ফ্লুয়েন্ট স্যার আপনার কি টাইপের স্যার? অনেক সময় তো ওদের সাথে এভাবে পারা যায় না। করছি স্যার। এটা হ্যাঁ হচ্ছে HTML5 CSS3 এবং জাভাস্ক্রিপ্টে করে নিয়েছি। জি, আপনার যত স্কিল আছে, যত ধরনের স্কিল আছে সব অ্যাড করেন এখানে। স্যার সবগুলো তো স্যার এক্সপার্ট না, একটু জানা জ্ঞান আছে আর কি। আচ্ছা আপনি দিয়ে রাখেন না, সমস্যা নাই, এর জন্য তো আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা চাবে না। জাভাস্ক্রিপ্ট স্যার, জেএস কিউরি, জাভা স্ক্রিপ্ট, যে কোয়েরি, কোয়েরি। হ্যাঁ, অ্যাজাক্স, রিয়েক্ট জেএস, ভিউ জেএস, স্যার এটার কি এক্সপার্টই দিব স্যার, যে কোয়েরি? সব এক্সপার্ট দেন, স্কিল যা আছে সব এক্সপার্ট দিবেন।
তারপর হচ্ছে এক্সাম আপনারা কিভাবে দিবেন আমি এটা আপনাদেরকে দেখাই দিব, কেমন? জি স্যার। জি স্যার। এই অনলাইনে আপনারা এক্সাম দিয়েছেন কে কে ভাই? অনলাইন বলতে হচ্ছে কি অনলাইনে এই যে ফাইবারে টেস্ট দিয়েছেন কে কে? হ্যাঁ, আচ্ছা না স্যার। আচ্ছা পাস করছেন? কোনটাতে দিছিলেন? কিসে স্যার যে ওয়েব ডিজাইনে তো দিছিলাম। কবে দিলেন আপনি? অ্যাকাউন্ট খুললেন কালকে? শাহজালাল ভাই আপনি অ্যাকাউন্ট না কালকে খুললেন? ও আপনি ফাইবারের এক্সামের কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার না ফাইবারের এক্সাম দেওয়া হয়নি এখনো। কি আপওয়ার্কে দিছেন? না স্যার এখনো ওগুলো যাইতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে। এক্সাম দিছি অন্য একটা এক্সাম দিছিলাম তো ও আচ্ছা আচ্ছা। সরি স্যার সরি। হ্যাঁ হ্যাঁ অ্যাড করেন। রিঅ্যাক্টও দিলাম স্যার। দেন রিয়েক্ট জেএস দেন। রিয়েক্ট বেস জেএস দেন, হ্যাঁ নেটিভ দিয়েন না আবার। ভিউ জেএস দেন। ভিউ ভিউ জেএসএর মতো। ভি না না, ভি ইউ এটা না, ও ভু 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 ভি ইউ। ও হ্যাঁ স্যার। কিছু তো আসে না স্যার। ভি ইউ ইউ দিছেন? জি স্যার ভি ইউ। ভু জেএস এটা তো অ্যাড থাকার কথা ছিল। আলাদা করে দিলেও আসে না এমনি করে দিলেও আসে না। আচ্ছা তাহলে বাদ দেন, কিওয়ার্ড এটা এখানে নাই, বাদ দেন। তারপর হচ্ছে আপনি শুরু করেন। সি, সি প্লাস প্লাস, সি তো জানেন অবশ্যই যেহেতু সি জি সি স্যার স্টুডেন্ট। সি সি প্লাস প্লাস ওটাই তো স্যার। তারপর হচ্ছে গিয়ে জাভা, জাভা কি কোড জাভা পুরোটা জানেন? না স্যার বেসিকটা স্যার। আচ্ছা দেন সি দেন। সি তো কিছু আসতেছে না স্যার। স্ক্রল করেন নিচের দিকে, নাই? আচ্ছা তাইলে যেটা আসবে না সেটা বাদ দেন, সেটা নিয়ে পরিশ্রম করার দরকার নাই। সি প্লাস প্লাস দেন, দুইটা প্লাস সাইন দেন। সি এই যে সাজেস্ট। হ্যাঁ 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 ওইটাই দেন, ওইটাই দেন। এটা কি দিব স্যার? ইন্টারমিডিয়েট। সি প্লাস প্লাস তো আপনার এক্সপার্ট হওয়ারই কথা। জি আচ্ছা ওটা তো তারপর দেন। পেন্ডিং কেন জানি স্যার দেখাচ্ছে ওটা। আচ্ছা এটা ওদের কিওয়ার্ডে অ্যাড নাই মেবি, সম্ভবত। এখানে ইয়ে দেন আপনার কোর জাভা দেন, মাইস আগে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে। হ্যাঁ হ্যাঁ কোর জাভা আসে নাই না স্যার না? আসছে স্যার। আসছে হ্যাঁ ইন্টারমিডিয়েট দেন। তো এক্সপার্ট না। জাভা তো সহজ। সহজ স্যার মানে আমার কাজ করা হয়নি মানে এমনি জানি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন। করলে পারবো কিন্তু স্যার ওইদিকে আমাদের ওইদিকে যাওয়া হয়নি স্যার বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন, ইন্টারমিডিয়েট দেন। তারপর হচ্ছে সি শার্প। আচ্ছা সি শার্প দেওয়ার দরকার নাই, দেন সি পাইথন শার্প দেন। পারি না স্যার। আচ্ছা বাদ দেন, সি শার্পের দরকার নেই। সি শার্প আর জাভা কাছাকাছি। হ্যাঁ পাইথন দেন। পাইথন পাইথনের এই পাইথনই দেন, পাইথনের ভাষণ আছে অনেকগুলা, বর্তমানে আপনার 3 চলতেছে। পাইথনের এক্সপার্টই দেন। থ্রিটা করতেছি তো ওই জন্য এক্সপার্টই দিলাম। হুম দেন। ফোর আপনি পাইথনের কোনো ফ্রেমওয়ার্ক জানেন? ডিজ্যাঙ্গো, ফ্লাস্ক এগুলো জানেন? স্যার একটু মোটামুটি স্যার ধারণা আছে মানে একটু বেসিক লেভেলের স্যার একদমই। যেহেতু ডিজ্যাঙ্গো। তারপর হচ্ছে তো ফ্লাক্স তারপর হচ্ছে জ্যাঙ্গোর স্যার একটু দেখছিলাম আচ্ছা মানে বেসিক লেভেলে মানে এক্সপার্ট ইয়ে না। জানেন কি না আপনি ওই আপনার নিনজা টেমপ্লেটিং এটা করতে পারেন? টেমপ্লেটিং জানেন? নিনজা টেমপ্লেট সম্পর্কে জানেন? না স্যার। আচ্ছা ফ্লাস্কে কি কোনো কাজ করছেন নাকি এমনিতে দেখছেন আর কি? স্যার দেখছি বলতে কি কোর্স ছিল স্যার মানে একটা আমি ইয়া করছিলাম তো সেখানে ওরা বেসিকলি লেভেলে যেভাবে ইমপ্লিমেন্ট করতে হয় কি করতে হয় এগুলো দেখা দিয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা। মানে পাইথন থেকে কিভাবে ওটার সাথে কানেক্টেড হয় এবং কিভাবে ওটা দিয়ে পাইথনে কোড করতে হয় আর কি স্যার ওটার কানেকশন দেখাচ্ছিল স্যার।
এমনিতে জ্যাঙ্গো বা ফ্লাস্ক দুইটাতেই আপনার টেমপ্লেটিংয়ের ক্ষেত্রে নিনজা টেমপ্লেটিং ইউজ করে আর কি। আচ্ছা যাই হোক, ওই লেভেলে যাইনি তো স্যার, আমি শুধু বেসিকটাই করছিলাম। হ্যালো, নেট প্রবলেম কি ভাই আমার এখানে না আপনাদের এখানে? ও আচ্ছা, তাহলে নয়নতারার এখানে মেবি নেট প্রবলেম আছে। ও আচ্ছা আচ্ছা, স্যার আমার ল্যাপটপ হ্যাং করছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসেন তাহলে আবার একটু স্যার কি করব স্যার? আসেন, আবার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ও আবার, আপনার স্ক্রিন তো চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। স্যার রেসিপি নিয়ে কোনো স্যার নলেজ নেই আমার স্যার, মানে আমি আচ্ছা দেন, আপনি এটা দিয়ে ইন্টারমিডিয়েট দিয়ে দেন, কারণ রেস্ট এপিআই লাগবে। আমি যদিও আপনাদের এটা দেখাইতে পারবো না, আমি আপনাদের এপিআইয়ের স্ট্রাকচারটা সম্বন্ধে দেখাই দিব কেমন। যখন পিএইচপি করাবো তখন পিএইচপি দিয়ে হয়তো বা একটা দুটো এক্সাম্পল দেখাই দেবো, কিন্তু পুরোপুরি শিখাইতে পারবো না এখন। স্যার পিএইচপি বুঝে দেইনি স্যার। আচ্ছা পিএইচপি দিয়েন, পিএইচপি দেন নাই? না স্যার। আচ্ছা দেন, বলেন কি, এটা তো আগে দেওয়ার দরকার ছিল। জি স্যার। দেন পিএইচপি দেন। পিএইচপি শুধু পিএইচপি হ্যাঁ শুধু পিএইচপি দেন। এতক্ষণ অপশন আর হচ্ছে আচ্ছা স্যার কাজ করে না স্যার। নোট.জেএস কাজ, হ্যাঁ দেন, নোট.জেএসে কাজ করছেন আপনি? স্যার করতেছি স্যার। প্লিজ স্যার মানে হ্যাঁ দেন নোট.জেএস। নোট.জেএস অবশ্য আমার ভালোভাবে জানা নাই। স্যার মানে ওটা ওটা দেখলাম যে মানে ভালো লাগতেছে তো স্যার, তাই শিখি স্যার। এখন তো স্যার বিগিনার বলা যায়। না, শিখেন, কোনো কিছুই বিফলে যায় না, শিখা সময় কোনো এক্সপার্ট কিছুর নিব পিছনে, স্যার। হ্যাঁ দেন 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 দেন, দেন এক্সপার্টই দেন। এগুলোর উপর স্যার পরীক্ষা নিলে কিন্তু পাবো না। আরে পরীক্ষা নেয় না কেউ। আচ্ছা, তারপর আপনি দেন, এই ডাটাবেসগুলো দেওয়া শুরু করেন। মাই এসকিউএল স্যার, এসকিউএল লাইট কাজ করছি, মানে এসকিউএল লাইটের কমান্ড আর মাই এসকিউএল তো একই স্যার। আর একটু এসকিউএল ভিন্নতা আছে, অ্যাডভান্স। একটু ভিন্নতা আছে। জি স্যার। এসকিউএল লাইটের সাথে এসকিউএল এর ভিন্নতা আছে, আচ্ছা স্যার। সিনট্যাক্সের চেঞ্জ আছে কিছু। মানে হালকা পাতলা চেঞ্জ আছে, হুম, মোটামুটি অনেকটা কাছাকাছি আছে। সবগুলোই কাছাকাছি। আপনার মনে করেন ওরা ওরাকল বলেন, পোস্টগ্রি বলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার এসকিউএল বলেন, সবই এসকিউএল সার্ভার বলেন, সব কাছাকাছি একই, হালকা পাতলা সিনট্যাক্সের চেঞ্জ আছে। আচ্ছা ডাটাবেস দেওয়া শুরু করেন। হ্যাঁ মাই এসকিউএল, মাই এসকিউএল এসকিউএল লাইব্রেরি স্যার, এসকিউএল লাইট করছি। জি করেন। এসকিউএল লাইটও করছি, মানে এটাও করছি ওটাও করছি স্যার। এসকিউএল লাইটে করে দেখতেছি স্যার, ওগুলা মানে এসকিউএল লাইটটাকে স্যার অনেকটা কাছাকাছি ইয়ার। এসকিউএল আর এসকিউএল লাইট কাছাকাছি, মিলই থাকে, বললাম না কিছু হালকা চেঞ্জ আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা সাজেশনে আসতেছে পুরো কিছু। আচ্ছা ওরাকল দেন। হুম, কি দিব স্যার? এক্সপার্টই দেন। হুম, পোস্টগ্রি দেন। পোস্ট এটাও করছি। পোস্ট জি আর পোস্টগ্রি এসকিউএল, হ্যাঁ পোস্টগ্রি এসকিউএল এটাই। এটা সবচেয়ে স্যার এটা কেন দেয় স্যার? এটা সবচেয়ে বোরিং একটা স্যার। এটা হচ্ছে কি, আপনি শোনেন, বর্তমান জামানায় যেটা চলতেছে, অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস তো মোটামুটি সারা ওয়ার্ল্ডেই খুব পপুলার। এডব্লিউএস নাম শুনছেন না আপনারা সবাই? জি জি। এখন এডব্লিউএস এর যে হোস্টিংটা আছে,
ওরা যেটা প্রোভাইড করে ওখানে আপনার পোস্ট এসকিউএল ছাড়া অন্য কোনো ইয়া সাপোর্ট করে না, এই হচ্ছে প্রবলেম। হ্যাঁ স্যার, এটাই দেখছি স্যার। আর অ্যাড করার মতো অ্যাড করতে দিচ্ছে না স্যার। আর অ্যাড করতে দিচ্ছে না? না স্যার, এটাই আচ্ছা, স্কিলে অ্যাড অপশন আছে। যথেষ্ট হয়েছে। এত স্কিল মানুষের থাকে নাকি যতগুলো আছে আপনার? স্যার কিছু কিছু তো এমনি এক্সপার্ট হয়ে গেছে, কিছু কিছু বিগিনার ইন্টারমিডিয়েট লেভেল স্যার। এত এক্সপার্টাইজ মানুষের থাকে? আচ্ছা, এডুকেশনটা অ্যাড করে নিয়েন। তারপর হচ্ছে গিয়ে আপনি ওই যে সেটিংসে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে ফেলেন এখনই, মোবাইল ভেরিফিকেশন। সার্টিফিকেট পরে দিয়ে দিব স্যার। জি জি দিয়েন পরে। একটু হ্যাঁ উপরে যান, একবারে উপরে যান। ডেসক্রিপশনটা নিজের মতো করে একটু চেঞ্জ করে নিন পরে। হ্যাঁ এখানে যান। স্যার সমস্যাটা হচ্ছে কি স্যার, ডেসক্রিপশনটা তো কাছে নিচ্ছে না। আমি একটা ডেসক্রিপশনে দেখাই স্যার, অ্যাজ পার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কিল দ্যাট আমি কিছু দেইনি এখন। ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটিস না, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েশনস অফ কি যে ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়ার দরকার আছে স্যার। এটা নিচ্ছে না তো স্যার। আচ্ছা বাদ দেন, আপনি বাদ দেন, যেটা যেটা নেয় না মনে হয় যে অপ্রয়োজনীয় এটা বাদ দেন। বাদ দিয়ে দেখেন 2 লাইন হলেও দেন। 2 লাইনে দিতে। হুম। আচ্ছা, এটা এটা আপনি কোনো কিছুই নিচ্ছে না, একেবারে আপনার নিজের মতো করে একটা ডেসক্রিপশন আপনি পরে দিয়ে নিন। কি লিখতে হবে কি লিখতে হবে এটা তো বুঝতে পারছেন। না এটা সমস্যা নেই। কেন জানি নিচ্ছে না বুঝতেছি। আচ্ছা উপরে যান, সেটিংসে যান, সেটিংসে। স্যার এখানে আবার সেভ চেঞ্জেসের এখানে আদারের জায়গায় এটা ইয়ে আছে স্যার, আইটি আইটি দিয়ে দিন। দিছিলাম সেটা আবার দেখাচ্ছেন। আইটি দিয়ে দিই স্যার, এটাই হ্যাঁ বলতেছিলাম যে ওটাতে আদার দিছিলাম, ওটা কিন্তু আবার অপশনটা দেখাচ্ছে, তাহলে সেটা নেওয়াটাই ভালো। হ্যাঁ সেভ চেঞ্জ হয়ে গেছে। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন পরে, ওই সিকিউরিটিতে যান। যে জিনিসগুলো সাথে সাথে করে ফেলতে হয় সেগুলো করে ফেলেন, নিচের দিকে যান। পাসওয়ার্ড যদি দিতে চান চেঞ্জ করতে চান করতে পারেন, এটা পরেও করতে পারেন, সমস্যা নেই। ফোন ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশনটা করে ফেলেন এখন। ফোন নাম্বার আমার দেন। তো মনে হয় না স্যার আমি কোনো ইয়া করছি। আচ্ছা, যেটা সব সময় কাছে রাখেন ওইটাই দেন। জি স্যার। স্যার কি করব? সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দেন। হোয়াটস ইউর চাইল্ডহুড চাইল্ডহুড নিকনেম দিতে পারেন। দিছি স্যার। দেন আপনার চাইল্ডহুড নিকনেম কি? লাগবে? ছোটবেলায় অনেকে অনেক মানুষকে ফ্যামিলিতে অনেক নামে ডাকে না? আর যেটা দিয়ে ডাকে মানে আরেকটা আছে, সে যেটা দিয়ে ডাকে সেটা স্যার বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ। গেল স্যার, এটাই স্যার। এই যে ইয়া দেখাচ্ছে কেন, রেড লাইট দেখাচ্ছে কেন? এর নামের স্পেলিংয়ে কোনো সমস্যা নেই, আপনি ইয়ে করেন।
জি। ওকে, আচ্ছা এখন আপনারা তাহলে আপনি আপনার ইসের যান, এই স্ক্রল করে একটু উপরের দিকে যান। আচ্ছা, এখানে যে কোনো ইসের মধ্যে ইয়ে করেন, ড্যাশবোর্ড অথবা হচ্ছে এই যে ফাইবার, এখানে ক্লিক করেন, তাহলে ড্যাশবোর্ডটা আসবে। এইখানে না, এই পাশে। হ্যাঁ, জি। আচ্ছা দেখেন, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। আমরা তো হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসগুলো দিব। ওয়েব ডিজাইনের যে সার্ভিসগুলো আছে দেখেন, এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক এই অপশনটা সিলেক্ট করেন, এখানে মাউসটা রাখেন। জি, এটা ক্লিক করে ফেলছেন একবারে? আচ্ছা, এখানে একটু রাখেন, ক্লিক করেন না, ওইটা ইয়েটা রাখেন। ব্যাকে যাওয়ার দরকার ছিল না অবশ্য। হ্যাঁ, এখানে এভাবে রাখেন। দেখেন একটু সবাই খেয়াল করেন, এখানে আছে আপনার ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস, তারপর হচ্ছে গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সাপোর্ট অ্যান্ড আইটি, হ্যাঁ, কনসালটেন্ট, বা এখানে অনেক ধরনের সার্ভিসে আছে। আমরা যেগুলো দিব, হ্যাঁ, আমরা এখানে দিব হচ্ছে গিয়ে আপনার ওয়েব প্রোগ্রামিং, কেমন, তারপর হচ্ছে ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড সিএমএস, এগুলো দিয়ে আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়ে আমরা এখানে আপনার আমাদের গিগগুলো তৈরি করব। তারপর হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজ, কেমন, বিল্ট ইন ওয়েবসাইট আছে কিন্তু ওইখানে জাভা স্ক্রিপ্টের ফাংশনগুলো কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনাকে কী করবে, যদি আপনি এই যে ফিক্স রিলেটেড, এই যে ফিক্স বাগ জেএস, ওনার এখানে দেখেন সে কি লেভেল 1 সেলার, তারপর হচ্ছে গিয়ে 2 নাম্বারটা হচ্ছে লেভেল 2 সেলার, কেমন, 3 নাম্বারটা মেবি নতুন দিছে, 4 নাম্বারটা হচ্ছে কি আপনার উনি এসইওর কারণে এখানে চলে আসছে, যদিও কাজ করে নাই। তারপর উনি দেখেন এখানে 9টা না কয়টা যেন কাজ করছে, 5 স্টার রিভিউ আছে, কেমন, ওনারা কিন্তু সব বাগ ফিক্সিংয়ের উপরেই দিছে। তো আপনারা যে কাজগুলো পারেন সেগুলোর উপরে বাগ ফিক্সিংয়ের উপরে দেখা গেছে আমার বিল্ট ইন ওয়েবসাইট আছে, ওখানে জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে না বা সিএসএস কাজ করতেছে না, তারপর হচ্ছে গিয়ে আপনার যে কুইরি বা বুটস্ট্র্যাপের কোনো কিছু কাজ করতেছে না, এইসব জিনিসের বেসিক লেভেলের একটা করে গিগ ওখানে দিতে হবে। এই রিলেটেড গিগ দিলে আপনি কাজ পাবেন বেশি, কারণ মানে মার্কেট প্লেসগুলোতে আপনার নতুন কাজ সাধারণত নতুনদের দিয়ে খুব কম করায়। তারা দেখে যে ধরেন একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করবে, তার বাজেট হচ্ছে $500 বা $1000, সে আইসেই আপনি নতুন নিউ অ্যারাইভেল একটা গিগ, তারপর হচ্ছে মার্কেট প্লেসে নতুন আসছে, তাকে দিয়ে কিন্তু সেই কাজটা করাবে না, এটাই স্বাভাবিক। তো আপনার এখানে রিভিউ আপনি কিভাবে অ্যাড করাইতে পারেন, রিভিউগুলো মূলত ছোট ছোট কাজগুলো দিয়ে অ্যাড করাইতে পারেন। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ হচ্ছে গিয়ে বিগত কয়েক বছরে আমি এটা দেখছি আর কি। অ্যাকচুয়ালি আমি তো শুরুর দিকে আপনার মনে করেন যে কাজ, অনেকে দেখা গেছে যে আমরা বলি হ্যাঁ আপনাদের কাজ পাওয়ানোর কীভাবে কাজ পাওয়া যায় সহজে, আমরা আপনাদের যেই গাইডলাইনগুলো দিচ্ছি বা আমাদের এই ট্রেনিংয়ে যে গাইডলাইনগুলো দেওয়া আছে আমরা কিন্তু এগুলো পাইনি। আমরা কিন্তু ওই যে বাংলা একটা কথা আছে না, ঠেকছি যেখানে শিখছি সেখানে, ওই ঠেকে ঠেকে শিখছি আর কি। তা আপনাদের মোটামুটি আমাদের ওই ঠেকে শিখা থেকেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা। তো দেখেন ফিক্সিংয়ের যে বিষয়গুলো আছে ওইখান থেকে আপনারা কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কথা বুঝতে পারছেন? কারণ হচ্ছে একজনের, আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন, আপনি যদি সিএসএস ভালো করে জানেন, যেমন আমরা যে স্কেচ থেকে যে সিএসএসগুলো কাজ করতেছি বা করাইতেছি, এখন আপনি যদি হচ্ছে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে টাইনা টাইনা সিএসএস করে ফেলেন, আমার কথা বুঝতে পারছেন কি না, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিক্স করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার স্ক্র্যাচ থেকে জানা থাকতে হবে। আপনি যতই এক্সপার্ট হন না কেন, আপনি যদি শুরুতেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেমন ধরেন একটা বিষয়, ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে, ওয়ার্ডপ্রেসে আপনার অনেকেই ইনস্টলেশনের কাজ করে, তারপর হচ্ছে প্লাগইন ইনস্টলেশন, তারপর হচ্ছে আপনার থিম ইনস্টলেশন, বিভিন্ন ধরনের
এপিআই ইনস্টলেশনের কাজ করে, তারা কিন্তু আপনার উপরে আপনার কি করে ওভারভিউ একটা কাজ করে আর কি উপরে, ব্যাকএন্ডে কিন্তু তাদের কোনো কাজ করতে হয় না বা করে না। কারণ কি, যারা পিএইচপি এক্সপার্ট তারাই কিন্তু ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট। কথা বুঝতে পারছেন কিনা? একজন দেখবেন সবচাইতে চাহিদা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম ডেভেলপমেন্ট অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট। এই থিম ডেভেলপমেন্ট করার জন্য আপনার কি করতে হবে, পিএইচপি খুব ভালো জানতে হবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে। প্লাগইন ডেভেলপমেন্ট করার জন্য আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে, পিএইচপি ভালো জানতে হবে। এখন আপনি যেই কাজগুলো শিখতেছেন, এই কাজগুলো শিখার মাধ্যমে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের সিএমএসটা দেখতে পাচ্ছেন না বা এখন করতেছেন না, কিন্তু আপনি যদি এগুলো ভালোভাবে শিখে যান, পিএইচপির একটা প্রজেক্ট করে ফেলেন, পিএইচপিটা ভালো জানেন, তারপর হচ্ছে গিয়ে একটা পিএইচপির যদি ফ্রেমওয়ার্ক আমরা দেখাই দিই এখানে লারাভেল অথবা কোডিগনেটর, যেগুলোর এখন চাহিদা বেশি, যে কোনো একটা দেখাই দিলাম, আপনি যদি যান ওয়ার্ডপ্রেসে যে আমি ওয়ার্ডপ্রেসে সুইচ করতে চাই বা আমি ওয়ার্ডপ্রেসটা শিখতে চাই, আপনি গিয়ে দেখবেন যে ওয়ার্ডপ্রেস আপনার কাছে পান্তা ভাতের মতো লাগতেছে, কারণ ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কাজ করতেছে পিএইচপি। আর যারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করে, পিএইচপি তারপর হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো জানা থাকে না, তারা কিন্তু আপনার মেজর যে প্রবলেমগুলো থাকে এগুলো ফিক্স করতে পারে না। আমার কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন যারা ফিক্স করে, হ্যাঁ, যারা ইস্যুগুলো ফিক্স করে তারা কি আপনার, যারা হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আর হচ্ছে ফিক্সারের মধ্যে একটু পার্থক্য আছে। মনে করেন আমার দেখা, আমার জানাশোনা এমন একটা ছেলে আছে যে আপনার পিএইচপির একটা লাইনও একটা কোডও বুঝে না, কিন্তু সে ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনার মান্থলি 50,000 টাকা আর্ন করতেছে। সে বলতেছে যে ভাই আমি যদি একটু মানে, সে এই সেক্টরে এমন অ্যাডভান্স, এত কিছু জানে সে, আর তার হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে তার দক্ষতা এত বেশি বা আয়ত্তে এত বেশি আয়ত্তে আসছে, সে বলে যে ভাই আমি যদি পিএইচপিটা একটু জানতাম। এখন সে ঘুরতেছে পিএইচপি শেখার জন্য। কেমন? সে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করে, সে পিএইচপি শেখার জন্য ঘুরতেছে। পিএইচপিটা যদি একটু জানতাম ভাই, আমি জাভাস্ক্রিপ্টটা যদি একটু জানতাম, তাহলে দেখতেন যে আমি এই সেক্টরে বিপ্লব ঘটায় ফেলতে পারতাম। ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র আপনার ওই আপনার ইনস্টল করতে পারে, প্লাগইন ইনস্টল করে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপনার হোস্টিং করে, মানে ইয়ের মধ্যে সার্ভারে আপ দিতে পারে, মানে হোস্ট, হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনে ওইখানে সার্ভারে আপ দিতে পারে, ইনস্টল করতে পারে, এগুলোই হচ্ছে তার কাজ। এগুলো করে সে মান্থলি 50,000 আপ ইনকাম করতেছে মার্কেট প্লেস থেকে। এখন তার আফসোস হচ্ছে ভাই আমি এগুলো জেনে যদি এটা করতে পারি, আমার যে ক্লায়েন্টদের কাজগুলো করি তারা তো অন্য কাউকে দিয়ে আমাকে জিজ্ঞেস করে আগে যে তুমি আমাকে এই কাজটা করে দিছো, আমার এই প্লাগইনটা লাগবে বা আমার এই ধরনের একটা প্লাগইন লাগবে, তুমি কি আমাকে বানিয়ে দিতে পারবা কিনা? তখন আমি বলি যে না আমি তো পারবো না, বা আমি অন্য কাউকে দিয়ে করাই। এটা যদি আমি পারতাম, তার কারণ হচ্ছে আমি যদি পিএইচপি পারতাম, জাভাস্ক্রিপ্ট পারতাম ভালো করে, তাহলে কিন্তু আমি খুব ভালো করতে পারতাম। এই জন্যই বলছি আপনারা যেই সার্ভিসটাই দেন না কেন, সেখানে আপনি অবশ্যই এই কিওয়ার্ডটা ইউজ করবেন। আপনার গিগের মধ্যে ডেসক্রিপশনে হোক বা আপনার টাইটেলে হোক, ফিক্স ইস্যু, তারপর হচ্ছে মাঝখানে আপনি যে সার্ভিস দিচ্ছেন, আপনি তো এখানে দিচ্ছেন ফিক্স জাভাস্ক্রিপ্ট ইস্যু, দিতে পারেন আপনি ফিক্স পিএইচপি ইস্যু, বা হচ্ছে গিয়ে পিএইচপি ইস্যু আর বাগস। আপনি দিতে পারেন যে জাভাস্ক্রিপ্টেরটা দিতে পারেন, ওয়ার্ডপ্রেসেরটা দিতে পারেন, অনলি এইচটিএমএল সিএসএসও দিতে পারেন। সব ক্ষেত্রের কাজই আছে। আপনি দেখেন একটু সার্চ বক্সে যান, ওরা কি করতেছে, এই যে ওনার গিকটা একটু আপনি ইয়ে করেন, নতুন একটা ট্যাবে ওপেন করেন, এই যে প্রথম গিকটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ একবার এটা, ওই যে আপনার ব্র্যাকেটের ভিতরে দেখেন 20টা রিভিউ আছে এখানে। কাজ সে আরও বেশি করতে পারে, দেখা গেছে আপনার মনে করেন আপনি 100টা কাজ করতে পারেন, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয় না বা অনেক সময় চলে যায়, এর মধ্যে হয়তো বা 20টা পাইছে। হ্যাঁ, ওনারটা হচ্ছে গিয়ে লেভেল 2 সেলার উনি। আচ্ছা, লেভেল 2 সেলারটা আপনি এক্সপান্ড করেন অন্য একটা নতুন ট্যাবে, লেভেল 1 সেলারটা নতুন একটা ট্যাবে ওপেন করেন, একটু অ্যানালাইসিস করেন। জি, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার কাস্টমার ম্যানেজমেন্টের ইয়ে আর কি, ওটা আমি বুঝাবো। হ্যাঁ,
জি দেখেন ওনার গিকটাতে সে কি লিখছে, দেখেন ওনার এই যে ডিসক্রিপশনগুলো বা হচ্ছে গিয়া বেসিক, তারপর হচ্ছে গিয়ে অ্যাডভান্সের যে অফারগুলো সে দিছে, নিচের দিকে যান, দেখেন এগুলো কিন্তু ওনার ডেসক্রিপশন দিছে, কথা বুঝতে পারছেন কিনা? ডেসক্রিপশনগুলো দেখেন কি কি লিখছে, ওয়ার্কস অন জাভা স্ক্রিপ্ট টু অ্যাড, দেখা যাচ্ছে না এটা, feature or fixed জেএস বাক্স, হ্যাঁ মানে ওনার প্রথম কথাই কিন্তু হচ্ছে, জি জি, হ্যাঁ হ্যাঁ দেন দেন তাহলে, হ্যাঁ জুম ইন হবে, জি এখন দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিনটা? জি এখানে দেখেন প্রথমত শুরুতেই কিন্তু সে বাগ ফিক্সিংয়ের একটা কথা লিখছে, কেমন? তারপর হচ্ছে সে এখানে লিখছে যে HTML CSS, তারপর HTML CSS কোর্স অ্যান্ড এটারও কি করছে, বাগ ফিক্স করছে, এনি টাইপ অফ এখানে বাক্সের কথা লিখছে। তারপর হচ্ছে যে কোয়েরি, হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য যে ডিজাইনের, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বাগ ফিক্সিংয়ের উপরেই গিগ দিছে। এখন দেখেন এটা থেকেই আপনারা কিভাবে কাজ করাইতে পারেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। ধরেন একজন লোক, একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল আপনার এই ইয়েটা দেখে, গিগটা দেখে, যে আমার জাভাস্ক্রিপ্টের কিছু ইস্যু আছে, তুমি আমাকে ফিক্স করে দাও। তখন আপনি খুব কম টাকায় নিলেন বা খুব কম ডলারে দিলেন, ধরেন $5 বা $10 আপনাকে কাজটা দিল, কাস্টম অফারে নিলেন বা আপনার গিগ থেকেই নিল আর কি। নেওয়ার পরে আপনি ওকে কাজ করে দিলেন, সে আপনার উপর স্যাটিসফাইড। দেখার পরে সে কিন্তু কারো না কারো কাছ থেকে তার এই কাজটা করাইছিল, যেটার আপনি ফিক্স করে দিলেন, কারো না কারো কাছ থেকে করাইছে না? তো আপনি যদি তার কাজটা ভালো করে করে দিতে পারেন, তাহলে ভবিষ্যতে সে যাকে দিয়ে করাইছে তার কাছে যাবে না। কেন যাবে না একটু বলতে পারেন? সরি, আচ্ছা আপনারা কি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি কিন্তু এটা হচ্ছে আমার 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 আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে এগুলো বলতেছি, আমার কথা বুঝতে পারছেন কি না? অন্যরা এটা ফলো নাও করতে পারে, অন্যরা যারা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করে বা আপনার এসইও করে, এই রিলেটেড কাজ করে, তারা আবার আমার এই থিওরিটা ফলো নাও করতে পারে। আমি যেটা ফলো করতেছি, আমি এইভাবে করে দেখছি যে না, এভাবে আসলে ফল পাওয়া যায়, কথা বুঝতে পারছেন কি না? এভাবে ফলাফল পাওয়া যায়। জি বলেন। সাপোজ আমি একটা জিনিসের থাকে না, অনেক সময় বেসিক লেভেলে জানা থাকলে একটু স্লো হয়ে গেছে, টাইম লাগে। তো আচ্ছা সামহাও আমার খুবই ইমপ্রেসড আছে এবং ওই লেভেলে যেটা সামহাও আমি খুব কাজে শিখেছি। আপনাদের বলি, যেমন গত 15 দিন আগে আমার এখানে বাইরের রিকোয়েস্ট আসছিল, আমি একটা কাস্টম অফার পাঠাইছিলাম। তা ওই সময় ভদ্রলোক, যে বায়ার ছিল, ওই ভদ্রলোক আপনার ইস্যুটা দিছিল হচ্ছে গিয়ে, মানে এই প্লাগ ইন রিলেটেড, যে প্লাগ ইনটা কাজ করতেছে না পিএইচপির, এই ধরনের কিছু একটা 2 লাইনে বলছে। বলার পরে আমি তো ওই সময় ওর ইয়াটা দেখি নাই, আমি বাইরের রিকোয়েস্ট পাঠাইছি, মানে অফার পাঠাই দিছি। অফার পাঠাই দেওয়ার পরে তো $10 ছিল আর কি কাজটা, $10 একটা অফার পাঠাইছি। পাঠানোর পরে প্রায় একদিন পরে সে আমাকে মেসেজ দিছে যে তুমি যে আমাকে অফারটা পাঠাইছো আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে এখনই কি অর্ডার প্লেস করে দিব কিনা? আমি অর্ডার প্লেস করে দিচ্ছি, মানে কথা আমাকে সে এই ধরনের মেসেজ দিছে, অর্ডার প্লেস করে দিচ্ছে। তখনই তো আমার মানে সন্দেহ লাগতেছে, এক্সকিউজ মি, আমার মনে হয় ফোনটা আবার আসছে, আমি একটু ধরে আসি কেমন। পরে উনি যখন এই কথা বলছে যে আমাকে অর্ডার প্লেস করে দিবে, তখন আমি সাথে সাথে দেখলাম যে এই ভদ্রলোকটি ইন্ডিয়ান। এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন, কারণ হচ্ছে ইন্ডিয়ানরা, জি জি, ইন্ডিয়ানরা হচ্ছে ফ্রড হয় বেশি। মানে 99.99%। আচ্ছা যাই হোক,
তখন আমি খেয়াল করে দেখলাম যে $10 অফারটা আমি কী দিছিলাম আমাকে দেখি। তো আমি ওইটাতে গেলাম, যাওয়ার পরে আমি বললাম তুমি আমাকে অর্ডার প্লেস করে দিবা, তুমি তো তোমার প্রবলেম কি, তোমার টোটাল রিকোয়ারমেন্টই তো আমাকে জানাও না এখন পর্যন্ত, আগে আমাকে ওইটা দাও ভালো করে। পরে ওইটা দেওয়ার পরে দেখলাম যে ওইখানে আপনার সে তার সাইডে ভিডিও অ্যাড করবে, ভিডিও অ্যাড করার অপশন দিতে হবে। তারপর হচ্ছে ওই ভিডিওর মধ্যে কিছুক্ষণ পর পর ইউটিউবে যেমন অ্যাড আসে, কেমন ওই অ্যাডের অপশন রাখতে হবে, এই করতে হবে সেই করতে হবে। আমি চিন্তা করে দেখলাম যে এ বেটা মানে $10 কাজ সে আমাকে অর্ডার প্লেস করে দিচ্ছে, এটা তো একেবারে না হলেও ন্যূনতম আপনার $300 কাজ। পরে ওর প্রোফাইল ঘাটাঘাটি করে দেখি যে ও নিজেই একজন ফ্রিল্যান্সার, ও কাজ অন্য কারো কাছ থেকে হয়তো বা নিছে, নিয়ে এখন সে আমাকে চাইতেছে যে পাইকারি মার্কেট থেকে মাটি কাটায় কাজ করায় নিবে আর কি, মাটি কাটার মতো। আমি 2 দিন 3 দিন কাজ করে দেবো, মাটি কাটা দিব, সে $10 আমার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাবে আর কি, মানে আমার $10 পারিশ্রমিক দিয়ে কাজ নিয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবধান সবাই, যে এই ধরনের ইয়েগুলো ওরা হচ্ছে কি করে, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা এই ধরনের ফ্রড হয় না, বা আমি খুব একটা দেখি নাই, হইতে পারে 2-1টা থাকতে পারে, অনেকের কাছে শুনছি, কিন্তু ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি এই ধরনের ফ্রড করে। ওরা আপনার মনে করেন যে কাজ নেয়, নিয়ে নিজে করতে পারে না, বা প্রেশারের কারণে সময়ের কারণে দিতে পারে না, বা নিজে পারেও না, অন্যজনকে দিয়ে করায় ফেলে। কথা বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে গিয়ে আপনি এটা, হ্যাঁ আপনি যে কথাটা বললেন না, আমি পারতেছি না, আমার পরিচিত কেউ পারতেছে, তার সাথে আগে আলোচনা করে নেবেন যে দেখো ওর কিন্তু রিকোয়ারমেন্ট এটা, অর্ডার প্লেস করার আগে অবশ্যই ওর 100% রিকোয়ারমেন্ট জেনে নেবেন। এখন যে কাজটা পারে সে কিন্তু তার এক্স্যাক্ট ভ্যালুটা বলতে পারবে। এখন আপনি অর্ডার নিয়ে নিলেন, যেমন এর আগে আমি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, যে আমার আরেক ফ্রেন্ড, ওকে হচ্ছে গিয়ে আপনার এই এসকিউএল লাইটের একটা ফাংশন দিছে, কোয়েরি দিছে আর কি, ওকে অর্ডার প্লেস করে দিয়ে গেছে $20। এখন আমি আপনার কোয়েরির কাজ করি, কথা বুঝতে পারছেন কিনা, কোয়েরির কাজ করি, ও আমাকে হচ্ছে গিয়ে বলছে যে কাজটা সহজ আছে, আমাকে তো অর্ডার প্লেস করে দিছে, কাজটা আমার 24 ঘন্টা করে দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দাও। এর যেই রিকোয়ারমেন্ট ছিল, পাক্কা 3 পৃষ্ঠা একটা পিডিএফ রিকোয়ারমেন্টটা, মানে বিশাল একটা ইতিহাস, সেটা পড়ে যা বোঝা গেছে আপনার, এটা লিখতে হবে পিএলএসকিউএলে। পিএলএসকিউএলে হচ্ছে কি আপনার ফাংশন লিখতে হবে, তার স্ট্রাকচারটাই হচ্ছে পিএলএসকিউএলের। তার একটা কারের শোরুম আছে, মানে কারের শোরুম আছে, প্লাস হচ্ছে ওইখান থেকে সে রেন্টেকার, মানে আলাদা আলাদা 2টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে শোরুম আর একটা হচ্ছে রেন্টেকার। কথা বুঝতে পারছেন? জার্মানি এক লোক, এখন সে তো অর্ডার প্লেস করে চলে গেছে, এখন আমি তো হচ্ছে গিয়ে কুইরি করব, পরে দেখি যে এইটা তো কুইরি দিয়ে মানে 100% পসিবল না, এটা অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে। কারণ আমি বললাম ওকে বলো যে ওর সাইডের ইয়াটা দেওয়ার জন্য, ওর সোর্স কোড তো আর দিবে না, সিপ্যানেল ইউজার আইডি দিতে বলো, আমি ওর ওইখানে গিয়ে এখানে যে ফাংশনটা বানাইছি ওইটার সাথে মানে আমার করতে হবে। তো বলতেছে যে না, এটা পুরোটাই কুইরি দিয়ে করে দিতে হবে। যদি পুরোটা কুইরি দিয়ে করতে হয়, পিএলএসকিউএলে আপনার ফাংশন লিখতে হইলে আমার মিনিমাম হচ্ছে গিয়ে এটা, মানে সবসময় তো ওর এটা নিয়ে বসে থাকতে পারবো না, মিনিমাম 4-5 দিন সময় লাগবে, মানে টোটাল নতুন 24 ঘন্টা একদিন। পরে আমি এটা দিয়ে এটা কি করছি, $20 এক কাজ। পরে আমি বললাম যে আমার ওই ফ্রেন্ডকে, যে ওর আইডি দিয়ে অর্ডার প্লেস করছে, আমি বলছি তুমি এক কাজ করো, ওর কাছ থেকে টাইম চাও, টাইম বাড়ায় নাও। ওর কাছ থেকে টাইম বাড়ায় নিয়ে একদিনের জায়গায় 5 দিন করা হয়েছে। পরে এই কাজ কাস্টম আমাদের এই দেশীয় এক বড় ভাইকে দিয়ে করাইছি $8,000 দিয়া, মানে লস কার হয়েছে? $20 কয় টাকা, এর মধ্যে আবার আপনার 20% কেটে নেবে ফাইবার। এখন প্রোফাইল যদি চাই যে প্রোফাইলের অর্ডার ক্যান্সেল না হোক, লেট তো হয়েছে, অর্ডার ক্যান্সেল হলে তো পরবর্তী 3 মাস মেসেজই আসবে না, মানে প্রোফাইলের অবস্থা যে কি হবে, অবস্থা খারাপ। পরে $8,000 দিয়ে তার এই ফাংশন লেখায় করাইতে হয়েছে 5 দিনে। $8,000 কত হিসাব করে দেখেন, $100 কাছাকাছি, $100 উপরে।
পরে গিয়ে কিন্তু এই ধরনের বিপদে পড়তে হবে, কেমন? আগে জিজ্ঞেস করে নেবেন যে এই রিকোয়ারমেন্ট, এই কাজ এতটুকু, তার বাজেট হচ্ছে অত, এই কাজটা কি আমি নিয়ে নিব কিনা আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, ডিটেলসে ওকে আপনি চ্যাটিংয়ে রাখেন, সমস্যা নেই। ক্লায়েন্টকে এমনভাবে ইয়ে করতে হবে যে আপনি ওকে চ্যাটিংয়ে রাখবেন, পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে নেবেন যে এই কাজ আসতেছে, এটুকু এটুকু করতে হবে, এটা কি করবো কিনা। কথা বুঝতে পারছেন কিনা? জি। তারপরে আমি যেটা বলতেছিলাম, এখানে আপনারা এই যে বায়ারদের একটা লিস্ট বানাবেন, কেমন? এই লিস্টটা থেকে যে যেই সার্ভিস দিচ্ছেন বা দিবেন, সেই সার্ভিস রিলেটেড গিগগুলো এক্সপান্ড করবেন, করে ডিটেল পড়বেন, পরে হচ্ছে গিয়ে নিচে বায়ার রিকোয়েস্ট মানে বায়ারদের রিভিউগুলো দিবেন, দেখবেন। ওই রিভিউ থেকে তাদের একটা লিস্ট তৈরি করে, অনেককেই দেখবেন এই সেম নামেই তাদের টুইটার অ্যাকাউন্ট আছে, সেম নামেই। আপনি এখানে 20% বা 10% পাইতে পারেন। এই ফলাফলটা এরকম হইতে পারে, 100 জনের লিস্ট করলে 100 জনের ভিতরে আপনি ধরেন 20 জন পাইতে পারেন যে সেম নামেই আপনার টুইটার অ্যাকাউন্ট আছে তাদের। হ্যাঁ, টুইটারে গিয়ে আপনি হ্যাঁ এই সেম নামেই পাবেন। তখন দেখবেন যে না, সেই ওইখানেও এই রিলেটেড কিছু পোস্ট করে বা টুইট করে, ওখানে গিয়ে ওকে ওর কাছ থেকে, অথবা এখানে দেখবেন যে এই যে ইমেজ দেওয়া আছে, আপনি একটু উপরে যান। হ্যাঁ, এখানে একটা ইমেজ দেওয়া, এই নিচে নামেন, নিচে নামেন, বেশি উপরে চলে গেছেন। এই যে এখানে একটা ইমেজ দেওয়া আছে না রাইট সাইডে? হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটাকে আপনি এক্সপান্ড করবেন, দেখবেন যে ইমেজের উপরে ঝাপসা হইলেও উপরের ইউআরএলটা দেখা যায়। যদি সে ওয়েবে কাজ করে, এখানে মাঝে মাঝে ইউআরএল দেখা যায়, বা মাঝে মাঝে মেইলের যে অ্যাড্রেসগুলো এগুলো থাকে বা পাওয়া যায়, ওইগুলো দিয়ে আপনারা সার্চ করবেন। বা বায়ারের যদি মেইল অ্যাকাউন্ট এইখানে সরাসরি মেইল দেওয়া থাকে না, এমনিতে ইউআরএল দেওয়া থাকে, ওই ওয়েবসাইটে ঢুকবেন, যে ওয়েবসাইটের কাজ করাচ্ছে ওয়েবসাইট থেকে আপনি গেলে এমনিতে বায়ারের ইনফরমেশন পাবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, মেইল পাবেন। সেখানে গিয়ে আপনি তাকে মেইল করবেন যে আমি রিলেটেড সার্ভিস দিচ্ছি, তোমার কি আমার মানে এই মুহূর্তে তোমার আমাকে কাজ দেওয়ার মতো কোনো কাজ আছে কি না, আপনি মেইল পাঠিয়ে দিবেন। সে আমাদের বাঙালিদের মতো না, মানে মাফ করবেন সবাই, আপনাকে ভালো খারাপ একটা রেসপন্স সে করবে, কাজ থাকলেও করবে, না থাকলেও করবে। অন্ততপক্ষে আপনি যে তাকে মেইলটা দিছেন, এটার সম্মানও আপনাকে একটা রেসপন্স করবে যে আমার কাছে তো আপাতত কাজ নেই, আমি তোমাকে পরবর্তীতে ইয়ে করবো আর কি। কথা বুঝছেন? এইভাবে হচ্ছে দেখা গেছে আপনি যদি একটা দুইটা ক্লায়েন্ট ভালো করে ধরে ফেলতে পারেন, তাহলে আর পিছনের দিকে তাকাইতে হবে না আশা করি। আর এই ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছ থাকতে হবে। স্বচ্ছ বলতে কি, যেমন এই যে এই কাজগুলো করা যাবে না, আমাদের বাংলাদেশিদের দেখবেন যে আপওয়ার্কে ইয়েই করে না, মানে প্রোফাইল অ্যাপ্রুভ করে না, আমাদের বাংলাদেশিদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে না। কী জন্য অ্যাপ্রুভ করে না? বাঙালিরা করে কি, চিটিং করতে 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 এমন অবস্থা করে ফেলছে, আপনারা এখন বাঙালিদের বিশ্বাসই করে না। চিটিং করা যাবে না। এই যে আমি এখন যে বুদ্ধিটা দিলাম, এটা কয়জনে ফলো করে এটা আমি জানি না, কিন্তু এটা কিন্তু চিটিং না। এটা হচ্ছে তাকে রিচ করার আমার তো ওয়ে থাকতে হবে। এখন আপনি এই যে বায়ারের এখানে ইনফরমেশান আছে, ওরও তো হচ্ছে গিয়া ফাইবারে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ছাড়া তো সে কাজ করাইতে পারতো না। এখন ওকে তো সরাসরি আপনি ফাইবার থেকে মেসেজ দিতে পারবেন না, সম্ভব না। না, পসিবল না, আপনি দিতে পারবেন না। তখন কি করবেন আপনি? আপনার তো রিচ করতে হবে তাকে, বা আপনার কাজের জন্য তো রিচ করতে হবে, তাই না? এজন্য আপনাদের আজকের টাস্ক হচ্ছে, মানে পড়াশোনা আমরা যতটুকুই করছি, নেক্সট দিন থেকে আমরা পড়াশোনা আবার কন্টিনিউ করব। আপনাদের আজকের টাস্ক হচ্ছে সবাই যার যার অ্যাকাউন্ট খোলা হয়েছে বা খোলা হয় নাই, অ্যাকাউন্টটুকু খুলে নিজের প্রোফাইলটা সাজাবেন সুন্দর করে। নয়নতারার যে অ্যাকাউন্টটা যা দেখাইলো, পিকচার আপলোড থেকে শুরু করে, তারপর ডিসক্রিপশন থেকে শুরু করে, পড়াশোনা রিলেটেড, তারপর হচ্ছে স্কিল, তারপর হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি রিলেটেড যে ইস্যুগুলো দেখাইলো ওনার ইয়ে থেকে দেখানো হয়েছে, এগুলো সবাই কমপ্লিট করে ফেলবেন আজকে বাসায়, কেমন? নিজে নিজে বসে, যদি হেল্পের দরকার হয় আমাকে আপনারা মেইল করতে পারেন, অথবা ফোনে ওভার ফোন যোগাযোগ করতে পারেন এই রিলেটেড কোনো হেল্পের দরকার হলে। জি, ফাইবার অ্যাকাউন্টটা খুলে ফেলেন, কারণ হচ্ছে এটারে আপনার
এখনই যদি অ্যাকাউন্ট না খুলেন, ঘষা মাজা না করলে মানে আমাদের কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আর্নিংয়ে যাইতে পারবো না আমরা। কথা বুঝতে পারছেন কি না? আমাদের তো আর্নিংয়ে যাইতে হবে। হ্যাঁ, কারণ আপনার হ্যাঁ, প্রোফাইল সাজাইতে হবে, প্লাস হচ্ছে আপনার টেস্ট দিতে হবে, তারপর হচ্ছে গিগ তৈরি করতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনার বায়ার রিকোয়েস্ট আসলে সেখানে কীভাবে অফার সেন্ড করবেন সেগুলো দেখতে হবে, জানেন? হ্যাঁ, সেগুলো শিখতে হবে আমাদের। হ্যাঁ, সবই জানতে হবে আমাদের। তো হ্যাঁ, 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 জি সবাই, জি জি।